ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা যার আছে সেই তো জানেন দাঁতের ব্যথার কত যন্ত্রণা। সেই দাঁতের ব্যথার কিছু ঔষধি আমি আজকে দেব আপনাদেরকে, কয়েকটা টোটকা দেব। খুব সহজেই এই টোটকার বিনিময়ে আপনারা দাঁতের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনাদেরকে বলেই দিতে হবে। আমি যদি আপনাদেরকে না বলে দিই আপনারা কিভাবে জানবেন? খুব শীঘ্র 1 সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখে কৌশিকী অমাবস্যা শুরু হতে যাচ্ছে। এই কৌশিকী অমাবস্যায় খুব একটি পাওয়ারফুল অমাবস্যা। যারা কৌশিকী অমাবস্যা নামে না চিনবেন তারা জানবেন যে ভাদ্র মাসের অমাবস্যা। এই ভাদ্র মাসের অমাবস্যা বললে কিন্তু সবাই চিনতে পারে। এই ভাদ্র মাসের পাওয়ারফুল অমাবস্যা শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। তার মানে এই যে রবিবার আসতেছে, রোববার, এই যে সামনে রোববার আসছে, এই রোববার রাতের শেষ ভাগে রাত্র 5:36 এই অমাবস্যা শুরু হতে যাচ্ছে। রবিবার রাত্র ভোর রাত্র 5:36 অমাবস্যা শুরু হতে যাচ্ছে। তো এই অমাবস্যা চলাকালীন সময় কি করবেন আপনারা? এই অমাবস্যায় কিন্তু তন্ত্র জগতে যারা কাজ করেন, কবিরাজি জগতে যারা কাজ করেন আর কি, তারা কিন্তু অমাবস্যায় অনেক জিনিস সংগ্রহ করেন, অনেক কাজকর্ম করেন। এবং কি এই অমাবস্যায় কিন্তু তাদের যতগুলি মন্ত্র আছে, তন্ত্র আছে, যা কিছু আছে সবগুলি কিন্তু তারা জাগ্রত করে নেন। তা কিভাবে জাগ্রত করে নেন সেই বিষয়টা আপনাদেরকে আমি বলে দেব, যে আপনারা মন্ত্রগুলি জাগ্রত করবেন কিভাবে। আমি সেই মন্ত্রের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসিনি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা আমার সাথে সংযুক্ত আছেন বলবেন, গুরুজি আপনি না বললে আমরা জানবো কিভাবে? তাই আমি আপনাদের সাথে এই আলোচনাটুকু করতে এসেছি। আমার চ্যানেল থেকে যতগুলো মন্ত্র আপনারা শিক্ষা করেছেন, যতগুলি মন্ত্র আপনারা আমার চ্যানেল থেকে শিক্ষা করেছেন, সেই মন্ত্রগুলি এই কৌশিকী অমাবস্যার রাত্র 12টার পরে, রাত্র 12টার পর উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এবং কি নিজে পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে উত্তর মুখে বসবেন। উত্তর মুখে বসে আপনি একগ্রতার সাথে, বিশ্বাসের সাথে প্রত্যেকটা মন্ত্র, একটা মন্ত্র 3 বার করে পাঠ করবেন। 3 বার করে পাঠ করবেন। আপনার যতগুলো মন্ত্র জানা আছে প্রত্যেকটা মন্ত্র 3 বার করে পাঠ করলে একটা মন্ত্রর শক্তি 3 গুণ হয়ে যাবে। মন্ত্র যেটা কাজ করে না এতদিনে, আপনার যে মন্ত্র কাজ করে না সেই মন্ত্রও কিন্তু কাজ করবে এই রাত্রে। আমার বলা এই নিয়ম মতো মন্ত্রগুলি আপনি যদি পাঠ করতে পারেন বন্ধুরা, তারপরেই আপনারা দেখতে পারবেন যে সুফল কত সুন্দরভাবে আসে। তবে বিশ্বাসের সাথে আপনারা কাজ করলে ফল পাবেন। যাদের বিশ্বাস নেই, যারা পরীক্ষা করতে যাবেন, তারা কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। তো এই কৌশিকী অমাবস্যার সময় আপনারা এই মন্ত্রগুলি আমার বলা নিয়ম মতন পাঠ করেন, আপনারা কিন্তু এর সুফল হাতে নাতে পেয়ে যাবেন। তো এই অমাবস্যার বিষয় নিয়ে এখানেই আলোচনা শেষ করলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দাঁতের ব্যথা, সেই দাঁতের ব্যথা নিয়ে যে আমি আলোচনা করবো, আলোচনা করার আগে, মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা আমি যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি, আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন আমার চ্যানেল থেকে শিক্ষা করে। আপনার আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়ানো ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, আমি আজকে যে ঔষধ দাঁতের ব্যথার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি, প্রথম ঔষধটি নাম্বার 1, সেটা হলো নিম পাতা। আপনি খুব সুন্দরভাবে নিম পাতা, দেশি নিম পাতা সুন্দরভাবে ছায়া আপনি রোদ্রে শুকিয়ে গুঁড়া করে নেবেন। রোদ্রে শুকিয়ে নিম পাতা গুঁড়ো করে নেবেন। এই নিম পাতার সাথে আপনি নেবেন কি জানেন? অর্ধতলা, মানে অর্ধেক মানে দেখা গেছে অর্ধেক নিম পাতার গুঁড়া যতটুকু হয়, 100 গ্রাম নিম পাতার গুঁড়া যদি আপনি নেন, তার সাথে 100 গ্রাম পরিমাণ আপনি নেবেন উনুনের মাটি। তার মানে উনুনের মাটি তো বুঝতে পারেন না, এমনও হয় না যে মাটির চুলোয় যে ভাত রান্না করা হয়, সেই মাটির চুলো, সেটাকে হিন্দিতে উনান বলা হয়। সেই উনুনের মাটি, লাল মাটিটা ভিতরে যে পড়ে, যে লাল মাটিটা ভিতরে পুরো লাল হয়ে যায়, সেই লাল মাটি আপনি নেবেন। সেই লাল মাটি নিয়ে সেটাকে আপনি খুব সুন্দরভাবে গুঁড়ো করে মিহি করে নেবেন। সে গুঁড়ো করে নিয়ে মনে করেন যে আপনি যদি মনে করেন 50 গ্রাম বা 100 গ্রাম যদি আপনি নিম পাতার গুঁড়ো নেন, শুকনো গুঁড়া পাউডার, সেটাতে সাথে আপনি চুলার মাটি যেটাকে লাল মাটি যারা, সেটা গুঁড়ো করে সেটা নেবেন সমপরিমাণ দুইটা মিশ্রণ যখন এক হয়ে যাবে, সেই মিশ্রণ দুইটা দিয়ে সুন্দর মতন আপনার যে দাঁতে ব্যথা, আপনি সুন্দর করে দাঁত ম্যাসেজ করবেন বা ব্রাশ দিয়ে মাজেন আপনি, বা হাত দিয়ে মাজেন, যেরকম মাজবেন। মাজার পরে সর্বমোট কমপক্ষে আপনার মনে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট আপনি মুখ ধোবেন না। ম্যাসক করে দাঁত মেজে সুন্দর করে আপনি মুখ অফ রাখবেন বা কথা বলেন কারোর সাথে, কোনো অসুবিধা নেই, কিন্তু কুলকুচি করবেন না।
তো কমপক্ষে 30 মিনিট পরে আপনি যদি হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি কুলকুচি করবেন। কুলকুচি করলে হবে কি, আপনি এখানে দুইটা কাজ করবে। সর্বপ্রথম কাজ যেটা করবে, আপনার দাঁতে যদি ব্যথা থাকে, ব্যথা কিন্তু কমে যাবে। আর নাম্বার 2, এই আধা ঘন্টা আপনি যেহেতু লেট করে কুলকুচি করেছেন, যার কারণে আপনার দাঁত যদি নড়াচড়া করতো, যে দাঁত ঢিলা হয়ে যায়, দাঁত পড়ে যায় নড়াচড়া, সেই নড়াচড়া হালকা বিষ ব্যথা দাঁতের গোড়ায় দাঁত নড়ে যেতে পারে, এরকম কোনো সমস্যা মনে হয় আপনার, সেই দাঁত কিন্তু বসে যাবে, শক্ত হয়ে যাবে, সেই দাঁত কিন্তু আর নড়াচড়া করবে না। এই ঔষধের প্রভাব এতটাই পাওয়ারফুল। তো বন্ধুরা, এই গেল নাম্বার 1। এবার নাম্বার 2, যে নাম্বার 2 হলো কামিনী ফুলের গাছে। কামিনী ফুল গাছ যারা চিনেন না, গুগলে সার্চ দিলে কামিনী ফুলের গাছ দেখতে পারবেন। সেই কামিনী ফুলের গাছের পাতা, সেই পাতা আপনি জল দিয়ে সুন্দরভাবে জাল দিবেন। জাল দিয়ে কিছু পাতা নেবেন, যেমন দেখা গেছে আপনি 1 মুঠো পাতা নিলেন, 1 মুঠো পাতা নিয়ে সেটাকে আপনি জলে দিবেন, মনে করেন কি বলবো, মানে 250 গ্রাম জলের ভিতরে সেটাকে জাল দিবেন। জাল দিয়ে সেটাকে আপনি ভালোভাবে সিদ্ধ করে ফেলবেন। জাল দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে, সেই পাতাটা তারপরে আপনি ছেঁকে পাতাটা ফেলে দেবেন। যে জলটা হবে, সেই জলটা দিয়ে আপনি সুন্দরভাবে একটু কুসুম গরম ভাবে যখন হবে, তখন আপনি কুলকুচি করবেন। কুলকুচি করলে কিন্তু আপনার দাঁতের ব্যথা, যত বড় ভয়ঙ্কর দাঁতের ব্যথা হোক, সাথে সাথে ব্যথা কমে যাবে। তো বন্ধুরা, এই গেল নাম্বার 2। আসেন নাম্বার 3। এবার নাম্বার 3 হলো যেটাকে বলা হয় আকর করা। আকর করা, এই আকর করা বা বাকরা গাছ, আকর করা যেটা বলে, যেটা চিনে, কেউ যদি আকর করা না চিনলে সেগুলো বলা হয় বাকরা গাছ। এই বাকরা গাছ ছোট ছোট করে কাটে, ছোট ছোট করে কাটবেন। কাটার পরে সেটাকে যতটুকু পরিমাণ মতন আপনি মনে করেন যে জল নেবেন, আপনি জল নিয়ে সেই জলের ভিতর দিয়ে আপনি সেটাকে সিদ্ধ করবেন। তো সিদ্ধ করা যখন হয়ে যাবে, পরে সেটা সুন্দর করে কাপড় দিয়ে সেঁকবেন। কাপড় দিয়ে সেঁকে যে গাছটার হবে, গাছটার যেগুলা ময়লাগুলো ফেলে দিবেন। যে পানিটা থাকবে, সেই পানিটা দিয়ে আপনি কিন্তু কি করবেন, আপনি কুসুম গরম করে এই দাঁতের গোড়া যে ফুলেছে বা ব্যথা হয়েছে বা নড়াচড়া করছে, এই দাঁত সুন্দরভাবে কুলকুচি করবেন। হালকা আস্তে আস্তে কুলকুচি করবেন। আপনার নড়াচড়া দাঁত, আপনার রক্ত পড়া, পুজ পড়া, পায়রিয়া, সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আজকের বলা এই ঔষধ যদি আপনি প্রয়োগ করতে পারেন। এই পাওয়ারফুল ঔষধগুলি আপনারা প্রয়োগ করে এর সুফল পান। তো বন্ধুরা, আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।